যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বছরের প্রথম দিনে মিষ্টি সকাল, গণেশজিকে প্রণাম করে আজ থেকে সারাটা বছরের প্রত্যেকটা দিন সবার খুব খুব সুন্দরভাবে কাটুক। আর আজ সারাদিন যেন কেমন একটা নতুন নতুন গন্ধ, হই হুল্লোড়। আর প্রথম দিন মানেই তো দোকানে যাওয়া, লাড্ডু খাওয়া, ক্যালেন্ডার। ছোটোবেলায় একটা খুব নেশা ছিল যে কে কীরকম ক্যালেন্ডার দেয়, কতগুলো জমা হয়। যদিও এর রেওয়াজ এখন অনেক কমে গেছে, তবুও তো কিছু আছে। আর দোকানগুলি এত সুন্দর সাজায়, ফুলের মালা, আম পল্লব, জলের ঘর দিয়ে দেখতে বড় সুন্দর লাগে। বাড়িতে বাড়িতেও অনেকের আছে, কেউ নিম পাতা, কেউ আম পল্লব দিয়ে খুব সুন্দর সাজায় বাড়ির দরজাগুলি। দেখো এখানে নিজে হাতে বানিয়ে নিলাম কত সুন্দর মিষ্টি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি, গরম গরম রসগোল্লা। এখানে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু চিনি আর একটুখানি আটা। চিনিটার জন্য বেশ ভেতরটা একটু যেমন কেকের হয় ওরকম একটু জালি জালি হয়, আর কর্নফ্লাওয়ারটার জন্য নরম। আর আটাটা দিলে ময়দাটা দিলে বেশ দৌড়ে থাকে, ছেড়ে যায় না গাগুলো। এই সব আর একটু এলাচ গুঁড়ি দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। সবাই তো লাড্ডু খাবে, তাহলে আজ আমি নিয়ে এলাম গরম রসগোল্লা। তোমরা খুব সহজভাবে বানিয়েছি, একবার হলেও একটুখানি ছানা দিয়ে বানিয়ে দেখবে কেমন লাগে। আর এই বিশেষ দিনটিতে অনেক কিছু মনে পড়ে যায়। আর শেষে দিলাম একটুখানি অ্যারারুট। এতে সাইজগুলো অনেক সময় যে একদম চুপসে যায় সেটা হবে না, একই রকম থাকে সাইজটা। এই দিন সকালের দিনটা আমাদের এক অন্যরকম ছিল। বাবাকে কিছুতেই অফিস যেতে দেবো না, আর একদম সকালে স্নান করে নিতাম সবাই। তারপর আজকে প্রথম দিন তুলসী মন্দিরে দেওয়া হতো আম, গুড় আর ছোলা দিয়ে প্রণাম করে তারপর আমরা সব খেতাম। আর ততক্ষণে মা লুচি, সুজি, আলু ভাজা আর আগের দিন আনিয়ে রাখতো মিষ্টি। মা আজকে প্রথম দিন কিছুতেই অন্য কিছুতে খরচ করতে দিত না, বলতো আজকে প্রথম খরচটা হবে হয় একটু সুপারি, নইলে একটু হলুদ কিনে তারপর দোকানে অন্য কিছু ব্যাপারে খরচ করা হবে। দেখো বলতে বলতে একদম ছানা রেডি। আর এখানে একটা করে নকুলদানা দিলে ভেতরটা বেশ একটু ফোবরা মতো হয়, মিষ্টিটা খাওয়ার সময় খুব ভালো লাগে, এটা একদম হালকা লাগে। এখন তো পয়লা বৈশাখের কথা অনেকেই মনেই রাখে না, একদম খাঁটি বাঙালির কাছে মর্যাদা আছে। আর বাকি তো সবাই 1 জানুয়ারি নিয়ে মাতোয়ারা, একদম বক্স বাজানো, পিকনিক করা। আর চিনিটা দেখো একটু কালো কালো আছে, এখানে দিয়েছি এরকম বাটির 5 বাটি চিনি আর 5 বাটি জল, আর একটুখানি গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। চিনির ময়লাটা একদম পুরো ভেসে যাবে ওপরে, আর চিনিটা একদম স্বচ্ছ লাগবে, রসটা ভেসে যাওয়ার পরে এরকম করে ছাকনা দিয়ে একটু ফেনাটা তুলে নিলে কালো কালোগুলো উঠে যাবে। দেখো কত নোংরা থাকে চিনিতে। এটা তো একটু আগে পাকিয়ে রেখেছি, তাই জন্য নিচেগুলো অনেকের একটু বসে একটু চ্যাপ্টা হয়েছে, কিন্তু অ্যারারুট দেওয়া আছে, ও আবার সাইজে চলে আসবে। এক চিমটি নুনটা দিলে ওই যে কোনো শুধু মিষ্টি জিনিসের একটু জলা ভাবটা কেটে যায়। 20 মিনিট ফোটার পর এরকম অবস্থায় এসছে। আর একটুখানি এলাচ ছানাতে দেওয়া আছে, আর একটুখানি এলাচ জলটাতে। মাঝে মাঝে করে এরকম দিলে বেশ সমান হয়ে সবাই ফুলে উঠবে। মোট এটা 20 থেকে 25 মিনিট ফুটবে। এরকম বেশ কিছুক্ষণ পর একবার ঢাকনা দিয়ে দেবো, তারপর আবারও ফোটাবো। এখন তো প্রতিটি বাড়িতেই পোশাকের গাদা, তবুও নতুন দিন মানে নতুন কিছু কেনা, নতুন কিছু পরা। কিন্তু আমাদের আশপাশে এমন বেশ কিছু মানুষ থাকে যাদের সত্যি করেই প্রয়োজন, তাই নিজেদের কেনার সঙ্গে সঙ্গে যদি ওই অল্প দুটি মানুষকেও যদি খুব সাধারণ জিনিস দুটি দেওয়া হয় খুব সাধারণ দামের মধ্যে,
তারাও কিন্তু অনেক অনেক খুশি হয় আর সত্যি করেই তাদের দরকার কাজেও লাগে আর নিজেরও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় এতে। চলো দেখি, রসগোল্লা প্রায় রেডি হয়ে এলো। আর এর আগে কিন্তু একটা দিয়েছি ভিডিওতে পুরো ছানা কিভাবে বানানো যায়। আর এই ছানা যখন বানাবে দেখবে লেবু দিয়ে বানাবে, লেবু দিয়ে ছানাটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে আর ওটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। অনেকে ছানা পাউডার ভিনিগার দিয়ে দেয়, কিন্তু আমার তো লেবু দেওয়াটাই বেশি ভালো লাগে, খুব মিষ্টি গন্ধ লেবু দেওয়াটাতে। এভাবে ফোটার পর যখন একটা মিষ্টি তুলে জলে দেওয়া যাবে, এটা এমনি প্লেন ঠান্ডা জল, যদি মিষ্টিটা জলের নিচে চলে যায় তাহলে জানবে একদম সেদ্ধটা পুরো কমপ্লিট, আর ফোটাতে হবে না। আর যদি ভেসে ওঠে তখন কাঁচা হবে, কাঁচা থাকে, তখন আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এটা আমার চয়েস, একটুখানি দিয়ে দিলাম জাফরান, এটাতে খুব একটা সুন্দর মিষ্টি গন্ধ আর একটু আভা হলুদ রং আছে, এটা খুব ভালো লাগে আমার, তাই জন্য দিলাম। এটা যদি থাকে ইচ্ছা হয় দেয়া যাবে, আর নইলে না দিলেও কোনো ক্ষতি হবে না, স্বাদ কিন্তু একই রকম হবে। এবারে ওইটাকে ঠান্ডা হতে দিয়ে দেখো, এখন তো বাজারে গেলে প্রচুর আঙুর নিয়ে আসে, আঙুরটা এভাবে একটু ঝুলিয়ে রাখি, তাহলে বেশ অনেক দিন ভালো থাকে। আর যেগুলো ফাঁকা থাকে সেগুলোকে এভাবে ছাড়িয়ে নিই। ততক্ষণে মিষ্টি ঠান্ডা। এবার দেখো একটা কেটে দেখাবো ভেতরটা কেমন লাগছে। দূরের বন্ধুদের তো খাওয়াতে পারবো না, তোমরা এভাবে নিজে বানিয়ে নিও, একদম সহজ পদ্ধতি। আর দেখো নকুলদানা দেওয়ার জন্য ভেতরটা কেমন একটু বেশ ফোবরা ফোবরা হয়ে আছে। গরম রসগোল্লার স্বাদ আলাদা, আর এটা যদি একটু ফ্রিজে রেখে খাওয়া হয়, একটু ঠান্ডা হলে তার স্বাদটা একদম আলাদা। আর প্রথম দিনেও এটা খাওয়া হবে। আর ভাঁড়ের রসগোল্লা মানে কেমন মনে হয়, একটা বেশ জামাই ষষ্ঠী জামাই জামাই ভাব। মাটির ভাঁড়ের রসগোল্লাটা এক আলাদা মাত্রা এনে দেয় সৌন্দর্যের। দেখো কত সুন্দর লাগছে, একদম পুরোটা আমার নিজের মতো করে বানানো। খেতে তো অসম্ভব ভালো হয়েছে, যারা যারা খেলো বলেছে। আর দেখতে কেমন লাগলো তোমরা দেখে অবশ্যই জানিও। প্রথম দিনটি সবাই খুব মজা করবে, ঘুরবে, আর সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এই পর্যন্ত, এবার আসি, আবার দেখা হবে।